ইরানের বিপক্ষে যুদ্ধে নেমে কঠিন বিপদের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। আগ বাড়িয়ে হামলা চালিয়ে এমনিতেই ইরানি বাহিনীর মিসাইল ও ড্রোন হামলায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হচ্ছে তারা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ভয়াবহ এক দুর্বলতা সামনে এসেছে। ইরানের ওপর সামরিক আগ্রাসন চালাতে গিয়ে গত কয়েক দিনে কয়েক বছরের সঞ্চিত গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এই অস্ত্র ঘাটতি পূরণ করতে এখন কয়েক বছর সময় লেগে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মাধ্যমে যুদ্ধের মাঝপথে এসে কঠিন পরিস্থিতির মুখোমুখি ট্রাম্প প্রশাসন। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্র অত্যন্ত উন্নত এবং দামি টমাহক মিসাইলগুলো হিসাব ছাড়া ব্যবহার করছে। এগুলো এমন ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে যা মার্কিন নৌবাহিনীর সক্ষমতাকে আগামী কয়েক বছরের জন্য সংকটে ফেলে দিয়েছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের ধারণা, যুদ্ধের প্রথম 100 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্র ইরানের দিকে 168টি টমাহক মিসাইল ছুঁড়েছে। এই প্রতিটি টমাহক মিসাইল তৈরির খরচ প্রায় $36 লাখ। অবাক করা বিষয় হলো, গত 5 বছরে যুক্তরাষ্ট্র মাত্র 322টি টমাহক মিসাইল উৎপাদন করতে পেরেছে। কেবল টমাহক মিসাইল নয়, ইরানের অবিরাম ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেদের থার্ড ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের মজুতেও বড় ধরনের টান ফেলেছে, যার ফলে এখন পেন্টাগনকে জরুরি ভিত্তিতে আরও $50 বিলিয়ন বাড়তি বাজেটের আবেদন করতে হচ্ছে। এদিকে পেন্টাগন কর্মকর্তারা স্বীকার করে বলেছেন, ইরান যুদ্ধের প্রথম 6 দিনেই কেবল সমরাস্ত্রের পেছনে $11 বিলিয়ন ব্যয় হয়ে গেছে। অস্ত্রের এই দ্রুত ফুরিয়ে যাওয়া ভবিষ্যতে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াই করার ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে। অন্যদিকে মার্কিন সিনেটের ফিনান্সিয়াল সার্ভিস কমিটির সদস্যরা হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যুদ্ধের খরচ জ্যোতির্বিজ্ঞানের সংখ্যার মতো বেড়ে চলেছে। এছাড়া ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের প্রতি বিরক্ত হতে শুরু করেছে সাধারণ আমেরিকানরা। রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং পেট্রোলের দাম আকাশচুম্বী হওয়ায় আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প প্রশাসন এক বিশাল রাজনৈতিক ঝুঁকির মুখে পড়েছে, কারণ মার্কিন ভোটাররা এখন এই দীর্ঘমেয়াদী যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যে এই যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ও অর্থনৈতিক ধকল আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অন্যদিকে যুদ্ধের ময়দানে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকাও লম্বা হচ্ছে। ইরাকের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে 4 জন সেনা নিহতের খবর প্রকাশ পাওয়ায় সাধারণ আমেরিকানদের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র শিল্পের বর্তমান উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম। ফলে যুক্তরাষ্ট্র এখন নিজেদের ইতিহাসের সবথেকে বড় লজিস্টিক্যাল সংকটে পড়তে যাচ্ছে। এতে করে বৈশ্বিক ভূ-রাজনীতিতে ওয়াশিংটনের শ্রেষ্ঠত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বলেও মনে করছেন তারা।